এরকম নুডলসের মতন কোঁকড়ানো চুলটাকে সোজা সেমাইয়ের মতন বানানোর রহস্য থেকে শুরু করে আমার আর তোমাদের ভাইয়ার স্কুল কলেজের সাথেও পরিচয় করিয়ে দিব, তার সাথে সবকিছু নিয়ে ডিটেলসও থাকছে। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আখি ব্রাইট নিউ ব্লগ ইজ ইটিচি। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দয়ার আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। কোনো কিছু কেনা বা পার্লারে কোনো কাজ করানোর জন্য সবাই ঢাকা থেকে করায়, আর আমি আসছি গ্রামের বাড়িতে। কালকে রাতে আমরা বাড়িতে আসছি, আর আজকে আমি চুলটাকে সোজা করতে যাব। তাই সকালের হাওয়াটা গায়ে মাখার জন্য সকাল সকাল আমি বাসার সামনে ব্রাশটা করতে চলে এসেছি। আম্মু বলে সকালের হাওয়াটা গায়ে মাখলে শরীরটা সুস্থ থাকে, আবার মনটাও ফ্রেশ রাখে। এদিকে তোমাদের ভাইয়া বেলা 10টার সময় ঘুম থেকে উঠে এখন ব্রাশ করছে। ব্রাশটা শেষ করে এখন আমাকে তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করতে হচ্ছে, কারণ অলরেডি আমার সময় হয়ে গেছে যাওয়া। এই তো আমরা বেরিয়ে পড়েছি, সাথে আমার ছোট বোনকেও নিয়েছি। তোমাদের ভাইয়াও যাচ্ছে, তবে তোমাদের ভাইয়াকে তো আর ওখানে অ্যালাউ করবে না, সে আমাদেরকে ওখানে পৌঁছে দিয়ে আবার বাসায় চলে আসবে। এই দেখো কাণ্ড কারখানা। ঢাকাতে এরকম জ্যাম দেখেছি, বাট এখানে আগে কখনো জ্যাম দেখিনি। এভাবে জ্যামে থাকলে তো একদম শেষ হয়ে যাব। যেমন রোদ গরম, তার উপরে কোনো ছাউনি নেই, বুঝো অবস্থা। এদিকে এসে দেখি কাদা পানিতে ভরা রাস্তা। আজকের কপালটাই খারাপ, কপালে শুধু বিপদ আর বিপদ। তার উপর ব্রাজিলের জার্সি পরা ছেলেটার তাকানোর স্টাইলটা দেখো, আমি কিন্তু ক্যামেরাতে ধরে ফেলেছি। এই তো 7 সমুদ্র 13 নদী অতিক্রম করে ফার্স্টে আমাদের শহীদ মিনার। এখানে আমরা শহীদ দিবসে ফুল দিতাম, মানে আমাদের স্কুলের শহীদ মিনার, আর অপর সাইডে তোমাদের ভাইয়ার কলেজ, আর তার পাশে আমাদের স্কুল। তবে তোমাদের ভাইয়া যখন কলেজে পড়েছে তখন আমি এই স্কুলে ছিলাম না, তখন আমিও কলেজে পড়তাম। লাস্ট ভিডিওতে আমার কলেজটাও দেখিয়ে দিব। এদিকে তো আমার অনেক অনেক স্মৃতি আছে, এই স্মৃতিগুলো এখনো আমার অনেক মনে পড়ে। মনে হয় তাদের সাথে যদি আবারও দেখা হতো। এই তো কথা বলতে বলতে চুলটা সোজা করার জন্য মৌসুমী আপুর পার্লারে চলে এসেছি। আগে তো এই পার্লারে অনেক অনেক আসতাম, আর আপুর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক আছে। সরি, আছে মানে ছিল। এখন অনেকদিন না আসতে আসতে আপুর বিহেভিয়ারটা একটু অন্যরকম চেঞ্জ হয়ে গেছে, তাই ভিতরে প্রবেশ করতে অনেক আনইজি ফিল হচ্ছিল, তবুও মুখে হাসিটা রেখে ঢুকে পড়লাম। এনিওয়ে, আপুর বিষয়ে তেমন কিছু বলবো না, শুধু এতটুকুই বলবো যা করেছে ভালোই করেছে। আগের থেকে এখন আপু পার্লারটাকে আরো বেশি সুন্দর করে সাজিয়েছে। অ্যাকচুয়ালি নতুনের কদর সবসময় বেশি থাকে, পুরান হইলে কদরটা কমে যায়, সেটা কোনো জিনিস হোক বা মানুষ। আর তোমাদের সুবিধার্থে কিন্তু আমি স্লিপটা তোমাদেরকে দেখিয়ে দিব, নইলে পরে তোমরা অনেক কোশ্চেন করতে থাকবে যে আপু তোমার চুল রিবন্ডিং করতে কত টাকা লেগেছে। আমার এই ফার্স্ট টাইম চুল রিবন্ডিং করা না, কিন্তু এর আগেও আমি একবার করিয়েছি, এইবার দিয়ে দ্বিতীয়বার। তবে দীর্ঘ 4-5 বছর পর আবার আমি চুলটা রিবন্ডিং করাচ্ছি, অনেক এক্সাইটেড ছিলাম। এই তো আমার নুডলসের মতন চুলটাকে একটা ক্রিম মাখিয়ে পলি পেয়েছি, আমাকে তো একদম মূর্তির মতন বসিয়ে রেখে দিয়েছে। তারপর চুলে কয়েক মিনিট ক্রিমটা রেখে চুলে শ্যাম্পু দিয়ে আমার চুলটাকে গোসল করিয়ে দিচ্ছে। উফ, কি যে আরাম পাচ্ছিলাম, মনে হচ্ছিল আজ সারাদিন এখানেই শুয়ে থাকবো আর সে আমাকে চুলটাকে এভাবে ধুয়ে দিবে। সে তো বলছিল শখ কত, একটুখানি কি দেই না, কোনো রকম ধুয়ে দিতে পারলে হয়ে গেল। চুলটা ধোয়া শেষ করে আমার চুলটাকে নিয়ে খুব টানাটানি করছিল, প্রায় শেষের দিকেই ছিল, শুধু একটু বাকি ছিল, আর এর মধ্যে কারেন্ট চলে গেছে। এর জন্য আমাকে 3-4 ঘন্টা বসে থাকতে হয়েছে, এর থেকেও বেশি হতে পারে। আমিও সভ্য শান্ত মেয়ের মতন বসেছিলাম, তাদেরকে কিছুই বলিনি। আমার সাথে কাস্টমার আরো ছিল, তারা তো অনেক রাগারাগি করছিল, আমি সভ্য মেয়ের মতনই ছিলাম। তবে আমার ছোট বোন তো অনেক রেগে গিয়েছিল। এই তো আমার চুলের ফাইনাল লুক, কিন্তু আগের থেকে এবারের চুলের রিবন্ডিংটা ভালো হয়নি, আগেই বেশি ভালো হয়েছিল। আগে বলি, এই তো আমার কলেজ, আমি কিন্তু মহিলা কলেজে পড়েছি পুরা 2 বছর। আগের বার রিবন্ডিং করার সময় পুরা 4টা স্টেপ করেছিল, এবার শুধু 2টা স্টেপে শেষ হয়ে গেছে। যাই হোক, আর কিছু বলবো না। তো এখন আমরা এখানে বাসায় যেতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এ পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।